শোনে খেলবো মোরা রাম কানাইয়ের শোনে খেলবো রে খেলবো রে খেলা 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 খেলবো রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর এত বড় সাহস হয় কি করে কানাই? আরে আসার সময় মা পই পই করে বলে দিয়েছিল, মনে নেই? বাবা কি বলেছিল? শ্রীরাম শ্রীরাম আমার কানাইকে দেখে রাখিস। ও কানাই, তোরা দূর বনে যাবি না খেলবি রে তোরা দূর বনে যাবি না খেলবি রে দূর বনে যাবি না খেলবি রে তোরা দূর বনে যাবি না খেলবি রে। রাম বলো রাম আহা রাম মোরা রাম কানাইয়ের শোনে খেলবো মোরা রাম কানাইয়ের শোনে খেলবো রে মোরা রাম কানাইয়ের শোনে খেলবো রে। ওহো রাম রাম কানাইয়ের শোনে খেলবো রাম কানাইয়ের শোনে খেলবো মোরা রাম কানাইয়ের শোনে খেলবো মোরা রাম কানাইয়ের শোনে খেলবো রে। এদিকে আয় এদিকে আয়। ও মায়েরা, শ্রীরাম শ্রীরাম দাম বসুদাম কানাইকে কাছে ডেকে বলছে, এই কানাই, ওই রোজ রোজ একই খেলা খেলতে আমাদের ভালো লাগে না, তাহলে কি খেলবি? তখন মধুমঙ্গল বলছে, এই কানাই আজকে একটা নতুন খেলা খেলবো। কি রে, খেলবি তো? খেলবি তো? কি মায়েরা খেলা হবে? বাবা খেলা হবে? খেলবে? এত খেলছো তবু তোমাদের আশা পূর্ণ হয়নি? হ্যাঁ, বিয়ের পর থেকে সারা জীবন সংসার সংসার খেলা করছো। সকাল থেকে উঠে ছড়া ঝাঁট ফেলো রে, বাসন মাজো রে, টিফিনের জোগাড় করো রে, তারপরে বেলা হলে রান্নার জোগাড় করো, আবার খাও, আবার বাসন মাজো, আবার রান্না। হ্যাঁ গো, এত খেলছে তবু আশা পূর্ণ হয়নি? হরি বল। হ্যাঁ গো মা, যতদিন বেঁচে থাকবে ততদিন এই সংসার সংসার খেলা আমাদের চালিয়ে যেতে হবে। হরি বল। তাহলে আজকে আমরা একটা নতুন খেলা খেলবো, বুঝলি? খেলাটার নাম কি জানিস না? শোন, আজকে যে খেলাটা খেলবো সেই খেলাটার নাম হলো ভালো পাতা আর ছেঁড়া পাতা। খেলবি না? খেলবি না? ও মাই দেখো, বলে নাম শুনিনি, খেলবো কি করে? ভালো পাতা। এই বাচ্চারা, এই খোকা, এই ভালো পাতা ছেঁড়া পাতা খেলেছিস কোনোদিন? খেলেছো বৌদি? খেলেছো? খেলোনি? হ্যাঁ রে, তুই খেলেছিস? কোনোদিন খেলিনি। ভালো পাতা ছেঁড়া পাতা খেলেছিস? খেলিস? আজকে ওই খেলাটা খেলবো, ভালো পাতা আর ছেঁড়া পাতা। বলে কি করে? বলে শোন, যে কজন রাখাল বালক সেই কটা পাতা নেব, আর সেই কয়েকটা পাতার মধ্যে যার পাতাটা ছেঁড়া পড়বে সে হবে চোর। কি খেলবে নাকি গো? খেলবে? বেশ, তাহলে দেখা যাক কার পাতা ভালো আর কার পাতা ছেঁড়া। ঠিক আছে? এই কানাই, তুই ঠিক করে দে, যার পাতা ভালো সে আমরা কাঁধে চড়বো। নিয়মটা শুনে রাখো মায়েরা, যার পাতা ভালো সে কাঁধে চড়বে, আর যার পাতা ছেঁড়া সে সবাইকে কাঁধে চড়াবে। কি রাজি? ওই দেখো এবার মুখগুলো কিরকম হয়ে গেছে। রাজি তো? চলো সবাই মিলে। তাই কানাই কি করেছে? গাছের থেকে কটা পাতা পেড়েছে। কটা পাতা পারলো জানো? কটা পাতা পেরেছে? 26টা পাতা পেরেছে। 26টা। কেন?
কৃষ্ণের বন্ধু কটা? কটা? কৃষ্ণের বন্ধু কটা? হ্যাঁ, হরি বল। 24 জন। এতদিন করে এত আসর ঘুরে এই একজন সঠিক বলেছে যে শ্রীকৃষ্ণের বন্ধু 24 জন। হরি বল। আচ্ছা, রাধারানীর বন্ধু কটা? রাধারানীর ঠিক অষ্টসখী শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। কৃষ্ণের 24 জন আর শ্রীমতী রাধারানীর 8 জন, অষ্টসখী। আচ্ছা, এই 24টা পাতা পেরেছে। 24টা পাতা পেরে সেই 24টা পাতার মধ্যখানে মায়েরা, ওদিকে বন্ধু 24 জন। তাহলে 24 জন কি করে হয়? একটু না বললে আবার বুঝতে পারবে না। বলবো না বাদ দেব? বলবো। তাহলে হাত গুনে মিলিয়ে নাও তো 24টা হচ্ছে কিনা। কীর্তনিয়া তো ভুল বলতে পারে, পারে না? চলো আজকে হাত গুনে মিলিয়ে নিই। প্রথম লিস্টে 12 জন, দ্বিতীয় লিস্টে 12 জন। প্রথম লিস্টে 12 জন কারা? জোরে জোরে আমার সঙ্গে, জোরে জোরে বলবে, জোরে জোরে, একদম জোরে জোরে বলবে। বলো শ্রীদাম, বাহ ভালো ছেলে। সুদাম, দাম, বসুদাম। হ্যাঁ ঠিক। হরি বল। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, স্তোককৃষ্ণ, লবঙ্গ। ওমা 12টা হয়েছে? হ্যাঁ 12টা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলবে হ্যাঁ হ্যাঁ। এই যারা যা হ্যাঁতে হ্যাঁ নাতে না কারা করে জানো? যারা 2 দলের মুড়ি খায়। হ্যাঁ গো, 2 দলের মুড়ি কারা খায়? 2 দলের মুড়ি কারা খায়? কখন খায়? কখন? ওই তো যখন বোতাম চাপা হয়। না ভোটের সময় দেখবে অনেকে আছে বাবা, অনেকে আছে। হ্যাঁ, তাদের যদি জিজ্ঞাসা করে কি দিদি ভাই ঠিক করে ভোটটা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দাদা, তোমার কোনো চিন্তা নেই, ঠিক জায়গায় মেরে দিয়েছি। হ্যাঁ, আবার আবার অন্য পার্টির লোক যখন জিজ্ঞেস করবে দিদি ঠিক আছে তো? হ্যাঁ দাদা, ঠিক না থাকলে হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি। এই জন্য খেয়াল রাখতে হবে। আমি তো গুনেছি, আমার হাতে হয়েছে 11টা, তোমাদের হাতে 12টা কি করে হলো কি জানি। এই জন্যে রাধে রাধে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, স্তোককৃষ্ণ, লবঙ্গ আর মধুমঙ্গল। এই 12 জন প্রধান সখা কৃষ্ণের, আর 12 জন উপসখা। এইবার উপসখার নাম এইবার একটু খেয়াল করো, কিন্তু বারবার ঠকলে হবে, ঠকাতে হবে। হলায়ুধ, হ্যাঁ বরু থপ, এই থপং কি রে? থপ পং কোথায় পেলি? গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। হয়েছে 12টা। ওই আগের 12, এই 12 24। আর কানাই আর বলাই 2 জন, কত হলো? 26। এই 26টা পাতা কৃষ্ণ গাছের থেকে পেরেছে। আর এই 26টা পাতার মধ্যে একটা পাতার মাঝখানে ছেঁদা করে দিয়েছে। একটা পাতার মাঝখানে ছেঁদা করে দিয়েছে।
আর সেই ছেঁদা পাতাটা 26টা পাতার সঙ্গে গুলিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই হলাই উঠো, একটা পাতা নে দেখি, বড়ু থাপং একটা পাতা নে। সবাই পাতা পেয়েছিস? কি গো পাতা পেয়েছ? পেয়েছ? ওই পাতা দেখা। কি বলে? ও মা বলে প্রত্যেকের পাতা ছেঁড়া। হ্যাঁ গো পাতাগুলো খুলে দেখো তো ছেঁড়া কিনা। হ্যাঁ গো সবাই তো ফুটো পাতা নিয়ে বসে আছি আমরা। তত্ত্বটা কোথায় জানো? তত্ত্বটা দেহের তত্ত্ব। হরি বল। ওই যে বলে না অনেকে দেহ তত্ত্ব গান একখানা গাও বাবা মা, এই দেহের তত্ত্ব নিয়েই কিন্তু আমাদের এই জীবন, আমাদের এই সমাজটা চলছে। এই দেহের এই তত্ত্বটাকে নিয়েই এত হরি নাম সংকীর্তন। হরি বল। ও মায়েরা সবাই কিন্তু আমরা ছেঁড়া পাতা নিয়ে বসে আছি গো। সবার পাতা আমাদের ছেঁড়া। ভালো করে একবার ভেবে দেখো তো। আচ্ছা এই যে মহাপ্রভুর ঘট স্থাপন করা হয়, আচ্ছা সেখানে ঘটের মধ্যে আম্রপল্লব দেয় তো, পাতা দেয়? আচ্ছা ছেঁড়া পাতা দেয় না ভালো পাতা দেয়? ভালো। হরি বল। কিন্তু দেখো আমরা খুঁজে 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 ভালো জিনিসটাই বেছে নিই। ভালো ঘর, ভালো বর, ভালো সংসার, ভালো জামা কাপড়, ভালো খাবার দাবার, কিন্তু আমরাই তো নিজেরাই ভালো নয় গো। সব আমরা ভালো খুঁজি পৃথিবীতে, কিন্তু আমরা নিজেরাই তো ভালো নয়। কারণ আমাদের এই পল্লবখানা, এই দেহ পল্লবখানা প্রত্যেকের যে ছেঁড়া গো, ছেঁড়া। হরি বল। এই ছেঁড়া পত্র নিয়ে সবাই বসে আছি। ছেঁড়া পাতা কি ভগবানের সেবায় লাগে মা? কি গো লাগে? লাগে না। আমার এই যে দাদা ভাইয়ের বাড়িতে আমি কীর্তন করতে এসেছি, ঠাকুর মশাই বাপি বাবু ইনি একজন পূজারী, ভগবানের সেবক। তাহলে তিনি যখন পূজা করবেন, সেবা করবেন, সবকিছু খুঁটিনাটি কিন্তু দেখে নেবেন, ঠিক আছে ভালো কি খারাপ। হে ভক্ত মণ্ডলী মায়েরা, জীবনে সবটাই আমরা ভালো খুঁজি। যে মেয়েটার সঙ্গে আমাদের বিয়ে হবে, মেয়েটা যেন সুন্দরী হয়, সুশিক্ষিতা হয়। আমরা চাইবো যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হবে, ছেলেটা যেন দেখতে শুনতে ভালো হয়, টাকা পয়সা যেন ভালো থাকে। জীবনে সবই ভালো খুঁজলে, ওরে মন, জীবনে সবই ভালো খুঁজলেই কিন্তু ভালো তো হতে পারলি না কোনোদিন। ভালো কথা বলে গেলি সারা জীবন হরিবাসরে দাঁড়িয়ে, ওরে কীর্তনিয়া ভালো কথা বলে গেলি সারা জীবন, উপদেশ দিয়ে গেলি, কিন্তু সেই উপদেশ নিজের জীবনে তো কই প্রয়োগ করতে পারলি না। আমরা এইখানে দাঁড়িয়ে হরিবাসরে দাঁড়িয়ে ভক্তদেরকে জ্ঞান দিই, বোঝাই যে শ্বশুর শাশুড়িকে যত্ন করতে হয়, বাবা মাকে সেবা করতে হয়, নালে নরকে ঠাঁই হয়, গুরুজনকে সম্মান করতে হয়। আর আমরা কি করি মা? সারা জীবন বলে গেলাম শ্বশুর শাশুড়িকে সেবা করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, কিন্তু আমাদের বাড়িতে আমরা কি আচরণ করি মা? হ্যাঁ, আমার সামনে আমার ছেলেটা, আমার মেয়েটা আমার গায়ে একটু পা লেগে গেলে, আমাকে একটু কটু কথা বললে সঙ্গে সঙ্গে লাল চোখ দেখায়। এই কি বললি রে? কি বললি ভাষা? গুরুজনের গায়ে পা লাগলো, কই প্রণাম করলি না? খোকা বাবা মা, গুরুজনকে শ্রদ্ধা করতে হয়, গুরুজনকে ভক্তি করতে হয়, গুরুজনকে সম্মান করতে হয়। আমি সারা জীবন ভালো কথা আমার সন্তানকে শিখিয়ে গেলাম, এটা কর, ওটা কর, সেটা কর, কিন্তু তার চোখের সামনে আমি আমার নিজের শ্বশুর শাশুড়িকে সারাদিন অপমান করছি, গালিগালাজ মন্দ করছি, কটু কথা বলছি। হ্যাঁ গো, আমার সন্তান আমায় দেখে কি শিখবে বাবা? আমি তাকে বলছি গুরুজনকে সম্মান কর, আমরা বাবা আমরা
আমরা মা, আমাদেরকে ভক্তি শ্রদ্ধা করতে হয় বাবা, আর তাদের সামনে আমরা আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের বাবা মাকে অপমান করে চলেছি সারা জীবন। এই জন্যে মহাপ্রভু করে দেখিয়েছিলেন। বললে হয় না, বলে যেটা হয় না সেটা করে দেখাতে হয়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে অন্যে শেখানো না যায়। মহাপ্রভু তো বলতে পারতেন হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তিনি কেন ধুলায় গড়াগড়ি দিলেন? তিনি কেন জীবের হাতে ধরলেন, পায়ে ধরলেন? তিনি শিখিয়ে যেতে চাইলেন কিভাবে কৃষ্ণ বলতে হয়, কিভাবে হরি বলতে হয়, কিভাবে রাধা বলে কাঁদতে হয়। তাই গৌর প্রেমানন্দ। তাই ওরে মন, সারা জীবন ভালো কথা বলে গেলি, ওরে মন ভালো তো কোনোদিন হতে পারলি না। সারা জীবন শুধু ভালো ভালো খুঁজে গেলি, কিন্তু নিজে তো কোনোদিন ভালো হলি না। ভক্ত মণ্ডলী মায়েরা, ভগবানকে আমরা কি সেবা দেব? আমাদের এই দেহ পল্লব দিয়ে ভগবানকে আমরা সেবা দেব, কিন্তু কেমন করে দেব? এই পল্লবখানা যে ছেঁড়া গো, ছেঁড়া। নবছিদ্র যুক্ত এই পল্লব, 9টা ছিদ্র আছে এই পাতাতে, এই দেহ পল্লবে 9টা ছিদ্র। 2টি চক্ষু ছিদ্র, 2টি কর্ণ ছিদ্র, 2টি নাসিকা ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ। এই নবছিদ্র যুক্ত দেহ নিয়ে আমরা সবাই এসেছি। কেন এসেছি? এই ছেঁড়া পাতাটা যাতে একটু ভালো করা যায়। যদি সদ্গুরু কৃপা পেয়ে যায়, যদি গুরুর কৃপা হয়ে যায়, আমাদের এই ছেঁড়া পল্লবটা ধীরে 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 ভালো হয়ে যাবে। আর যেদিন ভালো হয়ে যাবে, সেই দিন রাধা মাধবের চরণে আমরা নিবেদিত হব। তাই সদ্গুরু কৃপা পাওয়া লাগবে। এই জন্য একটা গানের কথা বলেছে, মিলে সতগুরু जिंदगी मिल गई, ये उलझा ये दिल की कली खिल गई, मिले सतगुरु जिंदगी मिल गई, ये उलझा ये दिल की कली खिल गई, मेरे सतगुरु। সতগুরু কৃপা যেদিন হয়ে যাবে, সেই দিন আমাদের এই ছেঁড়া পাতাটা ভালোতে রূপান্তরিত হবে। তাই ভালো করতে গেলে গুরু দীক্ষা নেওয়া প্রয়োজন, ভালো করতে গেলে গুরুর চরণ স্মরণ করা প্রয়োজন। এই কানাই, পাতা তো দিলি, পাতা তো দিলি, কিন্তু উকি ঝুঁকি মারছিস কেন? ও মা, এদিকে কৃষ্ণ সবাইকে পাতা দিয়েছে জানো তো? পাতা দিয়ে কৃষ্ণ উকি ঝুঁকি মারছে, কার পাতা ভালো আর কার পাতা ছেঁড়ছে, উকি ঝুঁকি মারছে। এই সুভাষ, পাতা কই? কই দেখি, দেখা। ও বাবা, এই তো ভালো পাতা। হ্যাঁ, এই বসে দাম তোর পাতা। এ বাবা, এগুলো কি রে? হরি বল না গো, অনেক গাছের পাতায় দেখো না সাদা সাদা হয়ে থাকে, সেই পাতাটা পড়েছে। হ্যাঁ, হরি বল, চুন চুন পাতা। সবাই পাতা। এই শুভা, এই কিঙ্কিনি, তোর পাতা কই? তোর পাতা কই? পাতা দেখবো। হ্যাঁ, তোরটা দেখি। হ্যাঁ, আমার পাতা দেখবি? আর তোরা কি ভেবেছিস? এই তোদের আগে দেখ না, তোরটা আগে দেখি, তুই সকলে দেখলি। আমার পাতা ভালো ভালো ভালো, দেখলে বোঝা যাবে।
এই তোরা কি ভেবেছিস রে? এই কি মনে করেছিস আমার ছেঁড়া পাতা? হ্যাঁ, আমার ছেঁড়া পাতা? শোন, আমাদের নবলক্ষ ধেনু আছে। আমার মা কত ননি মাখন তোলে সারাদিনে, জানিস? পাতা ওরা ভেবেছে আমার ছেঁড়া পাতা। দেখে নে, দেখে নে শুধু, দেখে নে শুধু আমার পাতাটা। চোর বললি কেন? এই বেলা আমি চোর, আর যখন ননি মাখন চুরি করে করে দিই, বেশ তো চেটে চেটে খাও। ও মায়েরা, এইগুলো হচ্ছে সব নাটক। নাটক কানাই কি জানে না ওই 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া আছে? ঠিক জানে, জেনে শুনে ওই ছেঁড়া পাতাটাই তুলে নিয়েছে। কেন না, ছেঁড়া পাতাটা না তুললে কোনো ভক্তকে তো কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে ভক্তের চরণটা সেবা হবে না। তোমরা তো সবাই বলো যে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। ভক্ত ভগবানের চরণে পেলে যতটা না খুশি হয়, আমার ভগবান যদি ভক্ত চরণটা একবার পায় তাহলে আরো বেশি খুশি। আমি আজকে চোর হয়েছি, বল কে আমার কাঁধে চাপবি বল? তখন দূরে দাঁড়িয়ে ছিল সুদামা। হরি বল, দূরে দাঁড়িয়ে ছিল। ওই দূর থেকে সুদামা হাত উঁচিয়ে বলছে, ও কানাই, আমি তোর কাঁধে চাপবো, আমি উঠবো, আয় ভাই আয়। তাই সুদামাকে কাঁধের মধ্যে চাপিয়ে কৃষ্ণ হই হই করতে করতে চলেছে ওই আম বাগানের ভিতর দিয়ে। সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, চলে যায় সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই কোথায় যাচ্ছে? ও মা কোথায় যাচ্ছে? কাঁধে করে নিয়ে ওই সুদামাকে কাঁধের মধ্যে চাপিয়ে কোথায় যাচ্ছে? পক্কয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আহা পক্কয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আহা পক্কয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। ও কানাই দাঁড়া রে দাঁড়া, কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে কানাই দাঁড়া রে দাঁড়া রে, এবারে বুঝি পড়ে যাবে, দাঁড়া রে দাঁড়া রে, এবারে বুঝি পড়ে যাবে, দাঁড়া রে দাঁড়া রে। পক্কয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আহা পক্কয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। হরি বল মাইরা। আম বাগানের কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সুদামা কৃষ্ণের কাঁধে তো, আচ্ছা কেউ যদি কাঁধে ওঠে, আমার কাঁধে ওঠে, যে কাঁধে উঠেছে তার পাটা যে কাঁধে করে নিয়েছে তার কোন জায়গায় থাকবে? কোথায়?
বুকের মাঝে, তাই তো? আজকে সুদামাকে কাঁধের মধ্যে চাপিয়ে নিয়েছে। আরে সুদামার চরণ যুগল কানাইয়ের ঠিক বক্ষ মাঝে দুলছে। আমার ভগবান লোভ সামলাতে পারলো না, ভক্তের চরণটা সেবা করবে বলে দুই বাহু প্রসারিত করে সুদামার চরণটা বুকের মাঝে শক্ত করে চেপে যেই চেপে ধরেছে অমনি সুদামা চমকে উঠেছে। ও কানা, কি করছিস? কি করছিস রে? আমার চরণটা তুই বুকের মাঝে এরকম করে চেপে ধরলি কেন রে ভাই? কৃষ্ণ সুদামার চরণ যুগল বুকের মাঝে শক্ত করে চেপে ধরেছে, ধরে নয়নের জল দিয়ে ধুইয়ে দিচ্ছে। ওরে সুদামা রে বন্ধু, ওরে বন্ধু রে, আজ আমার ঋণ শোধ করছি বন্ধু। ওরে বন্ধু রে, নয়ন বাড়ি বরিশাল করে কানাই আমার সুদামা সুদামা বলে কাঁদছে। সুদামা, ও কানাই, ও কি রে ভাই? এই আমার চরণে কেমন 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 জলের বিন্দু পড়লো বলে মনে হয়। ও ভাই, ভাই তুই তুই কাঁদছিস? ও কানাই, তুই কাঁদছিস কেন রে ভাই? তোর বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না? খুব যন্ত্রণা। নামিয়ে দে, নামিয়ে দে, তাড়াতাড়ি আমায় নামিয়ে দে দেখি, আমি আর কাঁধে চাপবো না। নামা নামা। কৃষ্ণ বলছে সুদামা, আজ আমি ঋণ শোধ করছি রে। ঋণ ভক্তমণ্ডলী মায়েরা, প্রত্যেকটি লীলার মধ্যে প্রত্যেকটি জায়গা থেকে আমরা শিক্ষা পাই। হ্যাঁ গো মায়েরা, দু চারটে ভজন শুনলাম, একটু গা দুলিয়ে আনন্দ করে নেচে কুদে বাড়ি চলে গেলাম, লাভটা কি হবে বাবা? কি লাভ হবে যদি আত্মচেতনাটা না জাগাতে পারলাম? রাত্রি জাগরণ করে হরিবাসরে বসে যদি হৃদয়ের মনের ময়লাটা যদি একটু পরিষ্কার না করতে পারলাম, হৃদয়ের চেতন না পেল, তাহলে এত কষ্ট করে কোনো লাভ নেই। হে মানব, ধিক্কার তোমাদের, ধিক্কার তোমাদের, তোমরা অকৃতজ্ঞ, তোমরা বেঈমান। ভগবান তার ঋণ শোধ করবে বলে ভক্তের চরণ দুটি জড়িয়ে ধরেছে বুকের মাঝে, আর তোমরা কারো কাছ থেকে 100 টাকা ধার নিলে তাকে ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, তোমরা অস্বীকার করো। হে মানব, তোমরা ঋণী, তোমরা ঋণী। হ্যাঁ গো, সারা জীবন তোমাদের ঋণের বোঝা বইতে বইতে তোমরা ক্লান্ত। একবারও ভাবলে না এই জাগতিক মানুষের কাছে আমরা 5,000, 10,000, 1 লক্ষ, 5 লক্ষ টাকা ধার করি, দেনা করি, কিন্তু তাকে ফিরিয়ে দেবার সময়, নেবার সময় হাতে পায়ে ধরে কত অনুনয়, কত বিনয়, দাও দাদা, খুব বিপদ। আর যখন দেবার সময় আসে তখন কি করি মা? এই পালা আসছে, পালা পালা পালা। ভগবান নিজে চেতন দিচ্ছেন যে আমি ঋণ করেছি, আমার ঋণ আমি পরিশোধ করতে পারছি, আজকে আমার বড় আনন্দ।
আমি ঋণ মুক্ত হতে পারছি, কিন্তু হে মানব তোমরা তো পারলে না। সারা জীবন খেয়ে শুয়ে দিন কাটালে, কিন্তু হরি হরি না বলিলে। কথা দিয়েছো, ঋণ করে রেখে গেছো, সেই ঋণ শোধ করা তো দূরের কথা, একবারও আমাকে মনে পড়ে না। যখন মাতৃগর্ভে 10 মাস 10 দিন ছিলে, পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, 32টা নারীর বন্ধনে কৃমির দংশন জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিলে, তখন কেঁদে কেঁদে বলেছিলে দয়াময় এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি মুক্ত করো, আর পারছি না। কথা দিলাম ওই ভবের মাঝারে গিয়ে তোমার নাম গুণগান গাইব, নিতাই গৌর প্রেমানন্দ। হে বেঈমান, হে মিথ্যাবাদী মানুষ, পারাপার্ত করে দিলাম, কিন্তু কথাটা রাখলে কই? আমরা সবাই চোর, জানো তো বাবা? এই যে দিদি ভাই, আমরা চোর। এই সব চোরের দল বসে আছে, সব চোর না, তার মধ্যে কয়েকজন সাধু আছে। জগতে সবাই তো খারাপ হতে পারে না। পৃথিবীতে যদি সবাই খারাপ হতো, তাহলে এখনো চন্দ্র সূর্য উঠতো না। পৃথিবীতে সবাই যদি অসতী নারী হতো, তাহলে ওই দিন রাত্রি হতো না। পৃথিবীতে সবাই যদি মিথ্যাবাদী হতো, তাহলে জোয়ার ভাটা হতো না। আজও ভালো মানুষ আছে, আজও সত্যবাদী আছে, আজও সৎ মানুষ, আজও সতী নারী আছে। গীতায় ভগবান বলে গেছে, কি বলেছে? কলির মানুষ সবাই চোর। চোর কেন বললেন? আচ্ছা মনে করো কোনো বাগানই, তোমাদের তো জয়নগর, এটা এই জয়নগরের মাটিটা খুব সুন্দর। এখানে আম যেমন হয়, জামরুল যেমন হয়, পেয়ারা যেমন হয়, সবেদা, বিভিন্ন ফল খুব ভালো ফলে, মাটিটা ভালো। আচ্ছা যদি মনে করো কারো কাঁঠাল বাগানে বড় বড় কাঁঠাল ধরেছে, আচ্ছা সেই কাঁঠাল বাগান থেকে তোমাদের ইচ্ছে হলো কারো এঁচড় খাবে, হ্যাঁ এঁচড় রান্না করে খাবে। আচ্ছা ওই বাগানিকে না বলে, মালিককে না বলে, 2টা কাঁঠাল তোমরা গাছের থেকে পেড়ে নিয়ে এসেছো, হ্যাঁ গো, তাহলে তুমি কি করলে? ও মায়েরা কি করলে? কি করা হলো? কি করা হলো বলো? না বলে নাকি চেয়ে এনেছে? হরি বল। মালিকের জিনিস যদি মালিককে না বলে নেওয়া হয়, তাহলে সেটা চুরি করা হলো না? হ্যাঁ গো। কিন্তু এই পৃথিবীতে বাস করে, এই মালিকের রাজত্বে বাস করে প্রতিনিয়ত তোমরা চুরি করছো। এই জাগতিক চুরি যদি ধরা পড়ে তাহলে শাস্তি পেতে হবে, কিন্তু যে মালিকের পৃথিবীতে তোমরা বসত করছো, সেই মালিককে যদি তোমরা না জানাও, তাহলে তোমরা কত বড় বড় চোর। একজন চোর, বাটপার, ডাকাত, সব আমরা সব বসে আছি হরিবাসরে। ভগবানের সৃষ্টি এই দুনিয়া। হ্যাঁ গো, এই যে তোমরা ধান চাষ করছো, এই যে ধান তলাটা মাঠে পুঁতে দিচ্ছ, এই মাঠে তলাটা পুঁতে দেওয়া পর্যন্ত তোমাদের কাজ শেষ, তারপরে একটু সার দিলে। হ্যাঁ গো, ফসল ফলানো কার দায়িত্ব? একজনের জমিতে বিঘা প্রতি 15 বস্তা হচ্ছে ধান, আর একজনের জমিতে বিঘা প্রতি 7 বস্তা হচ্ছে। কেন হচ্ছে? ভগবানই কৃপা। একই রোয়া, একই তলা। ভক্তমণ্ডলী মায়েরা, এই ধানটা সৃষ্টি করেছেন ভগবান। সেই অন্নে আমরা প্রত্যেক দিন আমরা সেবা পাচ্ছি। তরকারিতে লবণ দিলে ভালো লাগবে, সর্ষের তেল দিলে ভালো লাগবে, হলুদ দিলে ভালো লাগবে, লঙ্কা দিলে ভালো লাগবে। এই লঙ্কাটা সৃষ্টি করলো কে? এই হলুদটা সৃষ্টি করলো কে?
সর্ষেটা সৃষ্টি করলো কে? আমার ভগবান। তাহলে তার অন্নে আমরা প্রতিপালিত। একবারও সেবা করার পূর্বে আমরা ভগবানকে নিবেদন করি না। হ্যাঁ গো, ভাতের থালাতে বসে কজন ভগবানকে ডাকো? হাত তুলবে একটু। এই কয়েকজন সাধু আর বাদ বাকি তাহলে চোর, দেখেছো? চোরে চোরে কলিযুগটা ভরে গেছে। অন্যের থালাতে বসে ভগবানকে বলতে হয় সারাদিন, সকালবেলা হোক, দুপুর বেলা হোক, রাতের বেলা হোক, যতবার আমরা সেবা করব অন্তত বলতে হয় ভোজনং জনার্দনায় নমঃ, ভোজনং জনার্দনায় নমঃ, ভোজনং জনার্দনায় নমঃ। হে গোবিন্দ, তোমার কৃপায় দুবেলা দুমুঠো জুটছে, কৃপা করো। এইভাবেই যেন আমরা পেতে পারিনি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। সবাই রিল করে বসে আছি। গর্ভে কথা দিয়েছিলাম আর বাইরে বেরিয়ে এসে মায়ার জগতে খালি আমার আমার করছি। ছেলে আমার, মেয়ে আমার, এই জায়গাটা আমার, ওই পুকুরটা আমার। ঘাটে যদি কয়েকটা থালা ভিজিয়ে দিয়ে আসা হয়, একটা ঘাটে যদি 5 জন সরবরাহ করে, হ্যাঁ কি ঝগড়া। এই থালাটা আমার, হ্যাঁ এই তো খুন্তি দিয়ে টোপ দিয়েছিলাম, এই থালাটা আমার। নেই, এবার নারদ লেগে গেল। এই আমার আমার করতে করতে সারা জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু কৃষ্ণ বলা হলো না, হরি বলা হলো না। হ্যাঁ গো, শেষের দিনে আমাদের সঙ্গে কি যাবে গো? কি যাবে শেষের দিনে আমাদের সঙ্গে বাবা? হরি নাম। 100 জন যদি শ্মশানে যায়, ফিরে আসে 99 জন, একজনকে রেখে দেওয়া হয়। তাহলে এত কিছু করে আমাদের লাভ কি? কাজের কাজ যদি না হয়। তাই আজকে সেই হরিনামকে পথের পাথেয় করে আমরা সবাই এই হরিবাসরে বসেছি শ্রদ্ধাযুক্ত ভাবে। তাই ভক্ত বলছে আমাদের সাথে কি যাবে জানো? হরিনাম। আর সেটাই আমরা করতে পারি না। সাথে শুধু যাবে হরিনাম, আর কিছু সাথে যাবে না। হরি বল। সবাই মিলে শুধুই যাবে হরি আর কিছুই সাথে যাবে না। এসেছ মনে তারি ভবে, তারি সারাই যেতে হবে। এসেছ মনে তারি ভাবে, তার ইশারায় যেতে হবে। এসেছ মন তারি ভবে, ওমন তার ইশারায় যেতে হবে। এসেছ মনে তারি ভাবে, তার ইশারায় যেতে হবে। পুত্র কন্যা হবে না, আর কিছু সাথে যাবে না। সাথে শুধুই যাবে
কিছুই সাথে যাবে না, আর কিছুই সাথে যাবে না। উলুধ্বনি উলুধ্বনি। শোনো শোনো সবাই, কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সদাই, মনা মনা মনা। শ্রী হরির ভজন বিনা গতি আর না। কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সদা। ভেবে দেখো তো মায়েরা, কৃষ্ণ ভোলিবার তরে সংসারে আইল, নিজে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপেতে পুত্র কন্যা ডাল ভঙ্গি পড়ে, আরে কাল রূপেতে সংসারেতে পক্ষ বাসা করে। এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া আর গতি নাই। এখন যৌবন, রক্তের তেজ আছে, রক্তের গরমে যে কাউকে মেরে দিচ্ছি, কিন্তু যেদিন শেষের দিন এসে যাবে, ওই দাওয়ার এক কোনায় বসে থাকবো, ছেলে বৌমা কবে এক মুঠো অন্ন দেবে। বৌমা বড্ড খিদে পেয়েছে, মা গো দুটো ভাত দাও না। অথচ ইয়াং বয়সে কত দাপট। হ্যাঁ, তাই বলছে ওগো মন, জপ করো জপ করো, মরতে জানলে হয়। শ্রী হরি ভজন বিনা গতি আর না। কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সবাই, মনা মনা মনা। শ্রী হরির ভজন বিনা অন্য গতি নাই। কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সদা। তারি ভজন বিনা, তারি ভজন বিনা জীবের গতি না। আর কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরি নাম। ওই না সাথে শুধুই যাবে হরি নাম। আর কিছুই সাথে যাবে না, আর কিছুই সাথে যাবে না। আর কিছু সাথে যাবে না, আর কিছু সাথে যাবে না, আর কিছু সাথে যাবে না।
চুরি করলে হবে না, চোর সেজে থাকলে হবে না, সাধু হতে হবে। হরি বল। তার দেওয়া জিনিস তাকে নিবেদন করতে হবে, তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের শান্তি। হরি বল। এই যে সুদামা, সুদামার চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে, কেন জানো? এই সুদামার চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরে কৃষ্ণ ঋণ শোধ করছে। সুদামা, তোর মনে পড়ে, তোর মনে পড়ে ভাই, যেদিন ত্রেতা যুগে তুই ছিলি আমার ভাই ভরত, আর আমি ছিলাম তোর দাদা রামচন্দ্র। সেদিন সেদিন তোর মাতা কইকেয়ী যুক্তি পরামর্শ করে আমাকে 14 বছরের জন্য বনবাস দিয়েছিল। হরি বল। আমাকে 14টা বছরের জন্য বনবাস দিয়েছিল। সীতাকে সঙ্গে নিয়ে, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে আমি চলে গিয়েছিলাম বনে। তুই জানতে পেরে যখন মামা বাড়ি থেকে ফিরে এলি, ততক্ষণে পিতা দশরথ রাজা মৃত্যুবরণ করেছে। পিতার শোক তোকে এমন ভাবে আহত করেছে, তুই ছুটে এসে দাঁড়িয়েছিলিস তোর মায়ের কাছে, মনে আছে ভাই? মনে করে দেখ তো সুদামা সেদিনের কথা। সুদামার ধীরে ধীরে মনে পড়তে লাগলো, হ্যাঁ দাদা, যেদিন তুমি 14 বছরের জন্য বনবাস নিয়ে চলে গেলে। আস্তে গো আস্তে। হরি বল। আমি এখানে 2-4টে ভজন করে সময় কাটিয়ে দিয়ে চলে যেতে পারি, কিন্তু আমি যে অর্থটা এখান থেকে নিয়ে যাব, হরি বল, শুনে রাখো মায়েরা, সেই অর্থটা কিন্তু সেখানে গিয়ে আমাকে হিসেব দিতে হবে। 2-4টে ভজন গাইবো, তোমাদের খুব ভালো লাগবে, তোমরাও নাচবে আমার সঙ্গে, বলবে যে খুব ভালো গান গেয়েছে মেয়েটা, কিন্তু আখেরে লাভটা কার হবে? আমরা কলিযুগের মানুষ, লাভ ছাড়া আমরা ক্ষতির আশা একদমই করি না। ক্ষতির আশা কেউ করি না, লাভের জন্য ঘুরে বেড়াই সবাই। হরি বল। কিন্তু কোথায় পাবো? হরে কৃষ্ণ। আসুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দিদির গানে সন্তুষ্ট হইয়া বিজয় দাস 10 টাকা উপহার, 50 টাকা উপহার করলেন, আর তার সাথে 10 টাকা উপহার দিলেন। ঠিক আছে। মাগো, এখানে যত লাফালাফি করি না কেন, যত ঝাঁপাঝাঁপি করি না কেন, উত্তর দিতে হবে সেখানে গিয়ে। হরি বল। জানি তাই ছোট্ট বালিকা রমা সর্দার 10 টাকা। ওই জন্য কথায় আছে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। সময় কিন্তু প্রতিনিয়ত আমাদের চলে যাচ্ছে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বোঝে তারে ধীর শতধীর। বলিছে সোনার ঘড়ি টিক 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 টিক। সময় হারায় হারালে হবে না। যে বুদ্ধিমান, যে চতুর ভক্ত, সে সময়কে কাজে লাগিয়ে নেয়। হরি বল। আজকের এই মহতী বৃন্দাবনে শ্রীরামচন্দ্রের সেই ত্রেতা যুগের কাহিনী আমরা শুনব। কে ছিল এই সুদামা? কেন কৃষ্ণ তার চরণ ধরে কাঁদছে? বলছে, সুদামা, সেই ত্রেতা যুগের ঋণ আজকে আমার শোধ হচ্ছে রে ভাই। আমি তোর
ভক্তমণ্ডলী মায়েরা ভগবান ঋণ শোধ করবে বলে পাগল, আর আমরা ঋণ দেব না বলে গা ঢাকা দিই। হরি বল। পিতা মারা যাওয়ার পরে ভরত ছুটতে ছুটতে এসে দাঁড়ালো মায়ের কাছে। মা, মা, এ কি শুনছি মা, এ কি শুনছি? তুমি তুমি আমার আমার সোনার মতো দাদাটাকে বনে পাঠিয়েছ। চুপ করে আছো কেন? উত্তর দাও, তুমি আমার সোনার মতো দাদাটাকে বনে পাঠিয়েছ তোমার জন্য? হ্যাঁ মা, তোমার জন্য আমার আমার পিতাটা মারা গেছে। কি সুখের আশায়, কি লোভের আশায় তুমি এমন দুষ্কর্ম করলে মা? চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো, চুপ করে থেকো না। পিশাচিনী, উত্তর দাও। আমাকে রাজা করবে বলে, আমাকে আমাকে সিংহাসনে বসাবে বলে তুমি আমার সোনার মতো দাদাটাকে বনে পাঠাতে পারলে? দেব না মা, তোমার সেই স্বপ্ন আমি পূর্ণ হতে দেব না, দেব না মা। আমার সোনার মতো দাদাকে তুমি বনে পাঠিয়েছ আমাকে সিংহাসনে বসানোর লোভে। তোমার জন্য আমার পিতা মারা গেছে। শুনে রাখো, যতক্ষণ না আমি আমার প্রভু রামচন্দ্রকে এই সিংহাসনে এনে বসাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আর একটা কথা বলে রাখি, শুনে রাখো, আজ থেকে তোমার এই ঘরের মধ্যে আমি ঢুকবো না। আজ থেকে 14টা বছর আমি তোমায় মা নয়, আমি তোমায় রাক্ষসী বলবো। রাক্ষসী, দাদা, দাদা তুমি কোথায়? নয়নের জলে ভরত কাঁদতে কাঁদতে পথে চলেছে, কিন্তু মা, রাম যে কোথায় গেছে এটা তো ভরত জানে না। কোথায় খুঁজবে? এত বড় অরণ্য কোথায় গেলে পাবে? তাই ভগবানকে ডাকছে, দয়াময় তুমি আমায় বলে দাও, আমি কোথায় গেলে আমার দাদাকে ফিরে পাবো? নয়নের জলে কাঁদতে কাঁদতে ভরত পথে চলেছে আর ভগবানকে ডাকছে, দয়াময় আমি কোথায় গেলে পাব দেখা? বলে আমি কোথায় গেলে কোথায় পাবো তাকে? পাবো দেখা? তোমরা বলতে পারো? আমার বলে দাও আমার প্রেম জলে ডাকলে নাকি শুনেছি ঠাকুর, তোমায় যদি কেউ
নয়নের বাড়ি বরিশন করে একবার ডাকে, তুমি নাকি তার ডাক ফিরিয়ে দাও না। দয়াময়, প্রেম জলে ডাকলে নাকি ঠাকুর তোমার কৃপা ওহে ওহে কৃপা আমি কোথা গেলে বলতে পারো আমার দাদা পাবো দেখা বলে দাও আমার কেন তুমি এমন করলে? ওহি দয়াময় ওহি কৃপাময় ওহে দয়া দাদা ছুটতে ছুটতে ভারত শ্রীরামচন্দ্রের চরণের তলায় আছাড় খেয়ে পড়লো। দাদা দাদা কত খুঁজেছি তোমার, কত খুঁজেছি তোমায়, আমি পাইনি, আমি পাইনি। আজ আজ আমার ডাক ভগবান শুনেছে। ও দাদা দাদা ফিরে চলো, ফিরে চলো, আমি তোমায় নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো, ফিরে। ভরত, আমার গর্ব হচ্ছে ভরত, আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে ভরত। কারণ তোর মতো যদি অন্য কেউ থাকতো, তোর জায়গায় যদি অন্য কোনো ভাই হতো, তারা সম্পত্তি পাবার লোভে পাগল হয়ে যেত। আর তুই তুই কি করলি ভরত? সম্পত্তি পেয়েও তা আমার আমার চরণে ফিরিয়ে দিতে এলি। এই ঋণ আমি কেমন করে শোধ করবো রে ভাই? কিন্তু কিন্তু তুই তুই বললেও তো আমি যেতে পারবো না ভরত, আমি যেতে কেন 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 দাদা? আমি নিজে তোমায় নিয়ে যেতে এসেছি, তুমি যাবে না? না রে না, কারণ আমি বাবাকে কথা দিয়েছি পিতৃসত্য পালন করতে গেলে আমায় 14টা বছর অরণ্যের মাঝে কাটাতে হবে। আমি যে ভগবান নইলে যে আমি মিথ্যেবাদী হয়ে যাব। তুই ফিরে যা ভাই, ফিরে যা, আমি কথা দিলাম। হ্যাঁ হ্যাঁ আমি কথা দিলাম, 14টা বছরের একটা দিনও বেশি দেরি আমি আমি করব না, আমি ফিরে যাব। দাদা, স্বপ্ন দেখাতে সবাই পারে, কিন্তু স্বপ্ন পূর্ণ করতে কজন পারে? আমার মায়ের পাপের প্রায়শ্চিত্ত আমি করতে এসেছি দাদা। বলো তুমি আমায় মিথ্যা স্বপ্ন দেখাচ্ছ না, তুমি ফিরে যাবে বলো। বলছি তো ভাই, 14 বছরের একটা দিনও বেশি দেরি হবে না রে, কথা দিলাম। তোর স্বপ্ন তোর আশা আমি পূর্ণ করব। তাহলে তাহলে দাদা এই 14টা বছর আমি কি করে থাকবো তোমাকে ছেড়ে? আমার জানো কি মাকে ছেড়ে আমি কি দেবে দাদা? তোমার কাছে আমি যেটা চাইবো তুমি দেবে দাদা? কি চাস? ওই যে তোমার শ্রী চরণ যুগলে যে যে পাদুকা দুটি তুমি পরে রয়েছো,
দেবে দাদা, ওই পাদুকা দুটি তুমি আমার দেবে দাদা।